না চালু না চালু হবে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই চাইতে হবে, না চাইলে তো আপনি পাওয়া যাবে না। এগুলো কি সবই আমাদের দেশীয় গরু? 3,40,000। এই গরুটার দাম কেমন চাচ্ছেন? 28 মণ। এটা গরু চাচ্ছেন 10 লক্ষ টাকা। 2024 সালের কোরবানির পশুর হাটে আসলে বেশ যথেষ্ট গরু উঠেছে। এই হাটে আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকেই খুব সহজেই চলে আসতে পারেন। প্রথমেই আপনাকে চলে আসতে হবে নতুন বাজার, এবং নতুন বাজার আসার পর ঠিক এই পথ ধরেই আপনারা 100 ফিটের এই মাদানী এভিনিউর রাস্তা ধরেই চলে যেতে পারবেন খুব সহজেই হাটে। তার জন্য আপনারা নতুন বাজার বাস স্ট্যান্ডে এখানে নেমে এখান থেকে যে কোনো রিক্সা বা অটো রিক্সা নিয়ে মাত্র 30 টাকা মূল্যে চলে যেতে পারেন সরাসরি হাটে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে কোরবানি স্পেশাল পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি ঢাকার নতুন বাজার 100 ফিট মাদানী এভিনিউয়ের গরুর হাটে। তো আজকে আমরা এই গরুর হাটে দেখব যে এইবারের কোরবানি উপলক্ষে কি পরিমাণ গরু ছাগল এসেছে ইতিমধ্যে, এবং তাদের দরদাম সহ বিস্তারিত সকল তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বেসিক্যালি কোথা থেকে আসছে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। আচ্ছা, এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলো কি সবই কি আমাদের দেশীয় নাকি ব্রাহ্মা নাই? আচ্ছা আচ্ছা, সব দেশীয়। সব দেশীয় গরু। এই কেরোর একটা বাড়ির কেরো দুইটা, কেরো তিনটা, কেরো চারটা এরকম। আচ্ছা আচ্ছা। তো এই গরুগুলা এভারেজে আসলে কত কেজি পরিমাণ আছে? সর্বোচ্চ কতটুকু আছে? আছে এই যে এইগুলা আছে 300 350 কেজি। 350 কেজি। আচ্ছা, 350 কেজি। এগুলা কেমন দাম চাচ্ছেন? ও 3 লাখ, 3.5 লাখ। 3 লাখ, 3.5 লাখ। আচ্ছা, 3 লাখ, 3.5 লাখ। আপনার কয়টা গরু আছে? আমার একটা। একটা। আপনার গরু কি এটা? আচ্ছা, তবে আমাদের চাচাতো ভাইদের। আচ্ছা, মানে আপনাদেরই আর কি সবাই মিলে নিয়ে আসছে। আচ্ছা, তো আপনি এই গরুটার দাম আপনারা চাচ্ছেন হচ্ছে 3 থেকে 3.5 লক্ষ টাকার মধ্যে বিক্রি করার চিন্তা ভাবনা আছে আপনার? মানে দাম চাচ্ছে, এখন কত বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, ক্রেতারা জানে। আচ্ছা, দাম চাচ্ছেন হচ্ছে 3 লক্ষ, 3.5 লক্ষ টাকা। গরুটা কি আপনার? জি, গরুটা কোথা থেকে আনছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। এখন চিল্লি দেখো দেখি। এটা কি আমাদের দেশীয় গরু? দেশাল, একেবারে দেশালের কিছু হয় না। দেশাল না? হ্যাঁ, একেবারে দেশাল। কুষ্টিয়া থেকে আনছেন? কুষ্টিয়া। আচ্ছা, এটা আনুমানিক ওজন কি রকম হবে? এই দিতাটা বাগ বলেন খেতেন মানুষ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, এটা ব্যাপারই না। আচ্ছা আচ্ছা, মানে আপনি তো নিজস্ব আর কি। জি, এটা কি আপনাকে একটাই গরু আনছেন? আমি একটাই আনিয়েছিলাম। আপনি এটা কত দাম চাচ্ছেন? এগুলো 20,000 চাচ্ছে। 1,20,000। বললাম জিনিস আগে দাম চালি তো পাওয়া যাবে না, আবার না চালু না চালু হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই চাইতে হবে, না চাইলে তো আপনি পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি 1,20,000 টাকা চাচ্ছেন। আচ্ছা, হাট জমে উঠতে শুরু করেছে। প্রচুর পরিমাণ গরু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শুরু করেছে।
এটা কুষ্টিয়া জেলা আমাদের। কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া থেকে। আচ্ছা, এটা কি আমাদের দেশীয় গরু নাকি ব্রাহ্মা বা অন্য কোনো জাত? হ্যাঁ, আমার দেশীয় গরু। দেশীয়। এটা কি আপনি কি একটাই আনছেন নাকি আরো কোনো গরু আছে? এই দুইটা গরু আপনার? আচ্ছা, এই দুইটা গরু কি আপনার নিজস্ব খামারে বড় করছেন, তাই তো? নিজস্ব খামারে বড় করছি। এটা আনুমানিক কি পরিমাণ ওজন হবে? এই দুইটা আনুমানিক 28 মণ ওজন হবে। 28 মণ। 28 মণ, মানে একটা 14 মণ করে হবে। 14 মণ করে ওজন হবে। তো ঈদ উপলক্ষে এই গরুটার দাম কি রকম চাচ্ছেন? এই ঈদ উপলক্ষে দাম চাচ্ছে দুইটা গরু 10 লক্ষ টাকা। এটা গরু চাচ্ছেন 10 লক্ষ টাকা। আচ্ছা, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইবারের যে 100 ফিটের যে হাটটি, এই হাটে আসলে অন্যতম সেরা বড় গরু বলা যেতে পারে এগুলো। আর এই গরুগুলোর দাম উনি চাচ্ছে দুইটি গরু 10 লক্ষ টাকা, মানে হচ্ছে একটি গরুর দাম হচ্ছে 5 লক্ষ টাকা। তো আপনারা যারা আসলে কোরবানির গরু নিতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই 100 ফিটের এই মাদানী এভিনিউতে যে হাটটি রয়েছে সেখানে চলে আসতে পারেন। 5 নম্বর গেটের ভেতরে এই গরুগুলোকে পেয়ে যাবেন। প্রতিবারের মতো এবারও এ হাটে ছোট মাঝারি বড় থেকে শুরু করে সব ধরনের গরু এবং ছাগল ভেড়ার বিপুল সমাহার রয়েছে। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং বাজেট অনুযায়ী দরদাম করে পছন্দ অনুযায়ী কোরবানির পশু কিনে নিতে পারেন। কোরবানি একটি মহিমান্বিত শব্দ, যার অর্থ উৎসর্গ বা ত্যাগ করা। নিজের পশুত্বকে ত্যাগ করা বা বিসর্জনের মাধ্যমে মহান রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের আশায় এই কোরবানিটা প্রতি বছর করা হয়ে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর শানে কোরবানি করার উদ্যোগ নেন। সেই থেকেই ইসলাম ধর্মে কোরবানি প্রথার প্রচলন শুরু হয়। প্রতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম দেশগুলোতে অসংখ্য পশু কোরবানি করা হয়ে থাকে। সো ভাইজান, এটা কি আপনার গরু? জি ভাই। কয়টা গরু আনছেন এবার হাটে? আমি নিয়েছি 15টা। 15টা গরু আনছেন। এগুলো কোথা থেকে আনছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। আচ্ছা, এই গরুটার দাম কেমন চাচ্ছেন? এটা চাচ্ছি 3,40,000। 3,40,000। এটা আনুমানিক ওজন কেমন হবে? 7.5 মণ। 7.5 মণ। কত চাচ্ছিলেন বললেন? 3,40,000। 3,40,000 আস্কিং প্রাইস। আচ্ছা, ঠিক আছে, 3,40,000, 7.5 মণ। এই গরুগুলো কোথা থেকে আনছেন আপনি? পাবনা। সব পাবনা থেকে? কতগুলো গরু আনছেন এবার হাটে? এই 13টা। 13টা। আচ্ছা, 13টা। এগুলো আচ্ছা আচ্ছা, এগুলো কি সবই আমাদের দেশীয় গরু? মোট দেশীয় গরু। সব আমার পোষা গরু সব। ও আচ্ছা, সব আপনি নিজে পালেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই গরুটার দাম কেমন চাচ্ছেন? এই গরু 70, 75। 70, 75। আচ্ছা, আর এই যে বড় গরুটা, ওই বড় গরুটা কত চাচ্ছিলেন? 3 লাখ চাওয়া, 3 লাখ 2,000, 2, 4, 5,000 কি 10,000। মানে ওই বড় গরুটাতে 3 লক্ষ চাচ্ছেন আর কি। বাগুড়া? পাবনা। পাবনা। সবগুলো কি আপনার? আচ্ছা আচ্ছা, এগুলো সব আমাদের দেশীয় ছাগল নাকি? সব দেশাল। দেশাল আছে, কোরাস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
কত করে খাসি ভাই? এই এই খাসিটা কেমন দাম চাইতেছিলেন? দাম তো 30,000। 30,000। আচ্ছা, কেমনে? 40,000 এই খাসিটার মূল্য উনি চাচ্ছেন 30,000। অবশ্যই এখানে এসে আপনারা দরদাম করে নিতে পারবেন। এটা কি 25,000? মাশাআল্লাহ। আচ্ছা, 25,000। পুরো এই 100 ফিট মাদানী এভিনিউয়ের গরুর হাট ঘুরে যে জিনিসটা দেখা গেল, এবারের 2024 সালের কোরবানির পশুর হাটে আসলে বেশ যথেষ্ট গরু উঠেছে এবং আরো আসতেছে, সবেমাত্র শুরু আর কি। এবং কেনা বেচা, বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে দরদাম চলছে। এবং এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে এবার হাটে প্রচুর পরিমাণ ছোট গরু রয়েছে, সেই সাথে অনেক বড় গরুও রয়েছে। এবং আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী পছন্দ মতো দরদাম করে এখান থেকে অনায়াসে কিনে নিয়ে যেতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, এখন পর্যন্ত গরুর দাম আগের মতোই রয়েছে, খুব বেশি একটা যে বেড়ে গেছে বা খুব বেশি একটা কম সেরকম কিছু নয়। তবে অবশ্যই আপনারা দরদাম করে নেবেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো তা জানাতে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখে ফেলুন ঝটপট, এবং পরবর্তী পর্বে কোথায় দেখতে চান তাও লিখে ফেলুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।